হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? গুড আফটারনুন। তো আজকে আমি সানডের ব্লগ নিয়ে চলে এসেছি। আর সানডের স্পেশাল মেনু বানানো হবে বাচ্চাদের আবদারে। তো এইদিকে দেখো আমি তেলের মধ্যে গোটা গরম মশলা দিয়ে দিয়েছি, মাছের কালিয়া বানাবো বলে দিয়েছি পেঁয়াজ কুচানো, টমেটো কুচানো আর কিছু কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছিলাম। তো এইদিকে আমার পেঁয়াজগুলো ভাজা হতে থাকুক, অন্যদিকে আমি বাকি ক্যাপসিকাম আর পেঁয়াজ একটু কলি করে কেটে নেব, যেরকম চিলিতে দেয় সেরকম করে কেটে নেব। তো এদিকে আমি পেঁয়াজ আর ভাজা এটা হতে থাকুক, ওইদিকে আমি সাথে সাথে আরেকটা কড়াই বসিয়ে দিয়েছি পনিরের জন্য। তো আমি পনির চিলি যেহেতু বানাবো, তো সের জন্য আমি বসিয়ে দিয়েছি। তো এদিকে দিয়ে দিলাম পেঁয়াজ বাটা, টমেটো বাটা আর একটু রসুন বাটা, আর একটু হলুদ দিয়েছি, একটু ধনে গুঁড়ো দিয়েছি, জিরে দিইনি, আর একটু লবণ দিয়ে মাছের মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। এই সাইডে আমি পনির চিলির জন্য পনিরটা নিয়ে নিয়েছি, দিয়ে দিয়েছি সয়া সস, হলুদ, আদা রসুন বাটা আর কর্নফ্লাওয়ার, আর দিয়ে এটাকে একটু ভালো করে ম্যারিনেট করে এটা রাখতে হবে না, চিকেন হলে রাখতে হতো। তো চিকেনও বানাবো, ওটা তোমাদের পরে দেখাচ্ছি। তো এই সাইডে আমি পনিরগুলো এক এক করে ভেজে নিয়েছি, আর এদিকে আমার মাছের মশলাটা প্রায় কষে এসেছে, আর একটু কষবে। তো এই সাইডে আমি পেঁয়াজ কলিগুলো কেটে নেব। আর এই সাইডে দেখো আমার মাছের ঝোলও দিয়ে দিয়েছি, কেন ফ্রাইড রাইসের সঙ্গে খাওয়াবে যেহেতু। তো আমি বেশি ঝোল দিইনি, অল্প ঝোল দিয়েছি, মাখা মাখা করে বানাবো বলে, আর একটু মিষ্টি মিষ্টি করে বানাবো। এই সাইডে দেখো আমার পনিরগুলো লাল লাল করে ভাজা হচ্ছে, দেখতে কত ইয়াম্মি লাগছে, সুন্দর লাগছে। তো অল্প হয়ে গেছে, আর একটু বাকি আছে, এটাও দিয়ে দেবো। তো এগুলো সব একসঙ্গে দিয়ে দিয়েছি। তো এখন এগুলো ভালো করে ভাজা হোক, অন্য সাইডে আমি বাকি কাজগুলো সেরে নেব। তো এই দেখো আমি পেঁয়াজ আর ক্যাপসিকাম রেডি করে নিয়েছি চিলির জন্য, আর মাছের ঝোলটাও এদিকে হয়ে গেছে। এখন পনির চিলির জন্য কড়াইয়ে তেল দিয়ে রসুন কুচি, আদা কুচি দিয়েছি প্রথমে, তারপরে দিয়ে দিয়েছি পেঁয়াজ কলি আর ক্যাপসিকাম। তো এগুলোকে ভালো করে একটু নেড়ে চেড়ে ভালো করে একটু ফ্রাই করে নেব, একদম বেশি ফ্রাই করব না, চিলি বেশি ফ্রাই করলে ভালো লাগে না। তো দিয়ে দিয়েছি টমেটো কুচানো। তো এখন দিয়ে দেবো একটু সয়া সস, একটু গোলমরিচ গুঁড়ো আর টমেটো সস, আর একটু কর্নফ্লাওয়ার গুলে আমি দিয়ে দিয়েছি। তারপর পনিরটাও দিয়ে দিয়েছি। দেখো আর একটু লাল লাল করে ভাজা হলে, মানে একটু টেনে আসলে তারপরেই নামিয়ে দেবো। তো দেখো আমার ফাইনাল পনির চিলি লুকটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এইদিকে আমি চিকেন চিলিও বানাবো, এটার জন্য আমি চিকেন নিয়ে নিয়েছি 1.5 কেজি নিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিয়েছি রসুন আদা বাটা, আর 3টে ডিম দিয়েছি, আর কর্নফ্লাওয়ার দিয়েছি, একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো যে কালারটা সুন্দর আসার জন্য, আর গোলমরিচ গুঁড়ো দিয়েছি, আর একটু কালার মানে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো তো দিয়েছি, একটু হলুদ দিয়েছি, না দিলে ভালো লাগে না। তো ভালো করে একটু ভিনেগারও দিয়েছিলাম, ভালো করে এটাকে মেখে আধ ঘন্টা রেখে দিয়েছিলাম রেস্টের জন্য। তারপরে এদিকে আমি কড়াইও বসিয়ে দিয়েছি, বসিয়ে তেল গরম হয়ে গেছে এদিকে। তো এক এক করে আমি আমার চিকেনগুলো ফ্রাই করে নিচ্ছি চিলির জন্য। তো এদিকে আধা ফ্রাই হয়ে গেছে, আর একটু বাকি আছে। এদিকে ফ্রাইড রাইসও সাথে সাথে আমি করছি। তো ফ্রাইড রাইসের জন্য পেঁয়াজ কুচি, আদা কুচি, তারপরে ক্যাপসিকাম, তো আর একটু দিয়ে একটু ভাজা ভাজা করে গাজর দিয়ে একটু এগুলোকে লাল লাল করে ভেজে আমি ফ্রাইড রাইস দেখো আমি রেডি করে ফেলেছি। দুবারে বানিয়েছিলাম। তো কেমন হয়েছে ফ্রাইড রাইসের লুকটা দেখতে অবশ্যই কমেন্ট করে এটাও জানাবে, আর ভিডিও যদি ভালো লাগে তো শেয়ার করবে। তো এই সাইডে আমি চিকেন চিলির জন্য তেলে দিয়ে দিয়েছি রসুন কুচি, আদা কুচি। তো এগুলো একটু লাল লাল করে ভাজা হয়ে গেলে, যেরকম কাঁচা স্মেলটা চলে গেলে, তো দিয়ে দেব পেঁয়াজ কলি দিয়ে দেবো। পেঁয়াজ কলি দিয়ে একটু ফ্রাই করব। তারপরে পেঁয়াজ কলিটা যখন একটু ফ্রাই হয়ে যাবে, তারপরে দিয়ে দেবো ক্যাপসিকাম। তো আমার পেঁয়াজ কলি প্রায় ফ্রাই একটু হয়ে গেছে। তো এখন দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম। আগে দিলে পেঁয়াজের সঙ্গে দিলে কি হতো, যে জিনিসটা ক্যাপসিকামটা বেশি নরম হয়ে গেলে ভালো লাগে না, একটু ক্রাঞ্চি থাকলে ভালো লাগে। তো এটার মধ্যে দিয়ে দিয়েছি আমি রসুন আর আদা পেস্ট, আর এটা দিয়ে এখন একটু নেড়ে চেড়ে একটু লাল লাল করে ভেজে নেব। তারপরে এটার মধ্যে দিয়ে দেব টমেটো সস, তারপরে দিয়ে দেব একটু সয়া সস, তারপরে একটু কর্নফ্লাওয়ার গুঁড়ো দিয়েছিলাম, আর একটু সাদা